আসসালামু আলাইকুম এভরিওয়ান। নারী বিপিএল নিয়ে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং অফিসিয়াল আপডেট সামনে এসেছে। সেই সকল কিছু আপনাদের সামনে এখন তুলে ধরবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের নারী বিপিএল নিয়ে অনেকগুলো কৌতূহল কেটে যাবে। গত 18 ফেব্রুয়ারি নারী বিপিএল এর ফ্রাঞ্চাইজি ওনারশিপ রাইটস অর্থাৎ ফ্রাঞ্চাইজি মালিকানা বিক্রির জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিবি। তারপর তারা জানিয়েছিল তারা 19 ফেব্রুয়ারি তারা বিস্তারিতভাবে ইউআই গাইডলাইন অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে এবং কি কি প্রক্রিয়া বা তাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে ফ্রাঞ্চাইজি ওনারদের জন্য এবং কি কি ফ্রাঞ্চাইজি ফি প্রাইজ মানি কিভাবে থাকবে সেগুলো তারা প্রকাশ করার কথা ছিল গত 19 ফেব্রুয়ারি। যদিও তারা সেটা করতে বিলম্ব করেছে। গতকাল 23 ফেব্রুয়ারি বিপিএল গভর্নিং কাউন্সিল তারা পূর্ণাঙ্গ যে ইউআই গাইডলাইনটা সেটা প্রকাশ করেছে অফিসিয়াল, এবং সেখানেই অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ফাইনালি চূড়ান্তভাবে 3টা দল নিয়ে আসন্ন বিপিএল আয়োজন হতে যাচ্ছে। যদিও আমি আপনাদের বলেছিলাম যে 3 দল নিয়েই হবে, তবে 3 দলটা আরো বেশি পাকাপোক্ত হলো, কারণ হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা পূর্ণাঙ্গ ফিকচার তারা ঘোষণা করেছে যে কিভাবে কখন কবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যদিও এখন পর্যন্ত কোনো ফ্রাঞ্চাইজি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, কিন্তু তারপরেও তারা 3টা দলকে মাথায় রেখে তারা ফিকচার ঘোষণা করেছে, যেখানের মধ্যে আগামী 4 এপ্রিল উদ্বোধনী ম্যাচ শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে 4টা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ঢাকাতে 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে আগামী 4 এবং 5 এপ্রিল পরপর 2 দিন 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর 6 এপ্রিল বিরতি, তারপর 7 এবং 8 এপ্রিল পরপর 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর 9 এপ্রিল দলগুলো চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। সেখানে গিয়ে 10 এপ্রিল বিরতির পর 11 এবং 12 এপ্রিল পরপর 2 দিন 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকাতে। তারপর 13 এপ্রিল বিরতির পর আগামী 14 এপ্রিল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 15 এপ্রিলকে রাখা হচ্ছে রিজার্ভ ডে। অর্থাৎ 4, 5, 7, 8, 11, 12 এবং 14 এপ্রিল এই 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর বাইরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টি বিভাগকে বিসিবি ফ্রাঞ্চাইজি রিজিয়ন হিসেবে তারা তালিকাবদ্ধ করেছে। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট তারা একটা সম্ভাব্য আহ, বিভাগ ধরে রেখেছে যে এসব নামে আবেদন আসবে। তবে যদি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের বাইরে অন্যান্য বিভাগের দলের মালিকানা চেয়েও যদি কেউ আবেদন করে, সেক্ষেত্রে সেটার মধ্যে কোনো বাধা থাকছে না, তারা আবেদন চাইলে করতেই পারে। সেই হিসাবে বসুন্ধরা গ্রুপ যদি রংপুর রাইডার্স আবেদন করে, তারা চাইলে রংপুর বিভাগের দল চেয়ে আবেদন করতেই পারে। যদি রাজশাহী নামে যদি নাবিল গ্রুপ থাকতে চায় তাহলে সেটাও সম্ভব। তারপরে তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট একটা আনুমানিক 3টা বিভাগের নাম তারা উল্লেখ করে দিয়েছে। এর বাইরে ফ্রাঞ্চাইজি ক্রয় করতে ছেলেদের বিপিএল এ যেরকম 2 কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফি ছিল, সেটা মেয়েদের বিপিএল এ করা হয়েছে 25 লক্ষ টাকা। মাত্র 25 লক্ষ টাকা লাগবে ফ্রাঞ্চাইজি ফি হিসেবে। যদিও ব্যাংক গ্যারান্টিতে দিতে হবে বিসিবি কে 1 কোটি টাকা। ফ্রাঞ্চাইজি ফি যে 25 লক্ষ টাকা নির্ধারণ করেছে, সেই 25 লক্ষ টাকা দিতে হবে ফ্রাঞ্চাইজি। আপনি যখন বিসিবি আপনাকে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে যখন আপনাকে লেটার অফ ইন্টারেস্ট অর্থাৎ আই এলওআই পাঠাবে, তখনই তার 48 ঘন্টার মাথায় আপনাকে 25 লক্ষ টাকার পে অর্ডার জমা দিতে হবে, অর্থাৎ ফ্রাঞ্চাইজি ফি বাবদ। এর বাইরে 1 কোটি টাকার যে ব্যাংক গ্যারান্টি, সেটা 6 মাসের জন্য বিসিবির কাছে জমা রাখতে হবে। যেক্ষেত্রে যদি আপনি কোনো ভায়োলেশন করেন, আপনি যদি পেমেন্ট দিতে গড়িমসি করেন, সেক্ষেত্রে সেটা বিসিবি ওই 1 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি থেকে পরিশোধ করবে। এর বাইরে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ফাইনাল চ্যাম্পিয়ন দল পাবে 80 লক্ষ টাকা এবং রানার আপ দলের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করে রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর বাইরে এই 3টি দলে কমপক্ষে 16 জন দেশীয় ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করতে হবে এবং একাদশে কমপক্ষে 2 জন বিদেশি ক্রিকেটারকে রাখা যাবে। প্লেয়ারদের বেতন তালিকাও কিন্তু কাঠামো কিন্তু তারা প্রকাশ করেছে। সেই কাঠামোতে দেশীয় ক্রিকেটারদেরকে মোট 5টি ক্রিকেট ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং বিদেশি ক্রিকেটারদেরকে 3টি ক্যাটাগরিতে রাখা হয়েছে। আমরা সকলেই জানি যে মেয়েদের বিপিএলটা অনুষ্ঠিত হবে মূলত ড্রাফট সিস্টেম হবে মেয়েদের বিপিএল এ। নিলাম হবে না ছেলেদের মতো, কারণ এর প্রথম বিপিএল মেয়েদের, এই কারণে ড্রাফটে মেয়েদেরকে মোট 5টি ক্যাটাগরিতে রাখা হয়েছে। ক্যাটাগরি প্রথমটা হচ্ছে আইকন ক্যাটাগরি। আইকন ক্যাটাগরি পারিশ্রমিক ধরা হচ্ছে 10 লক্ষ টাকা সর্বোচ্চটা। এ ক্যাটাগরি ক্রিকেটাররা পাবে 7 লক্ষ টাকা, বি ক্যাটাগরি পাবে 5 লক্ষ টাকা, সি ক্যাটাগরি পাবে 3 লক্ষ টাকা এবং ডি ক্যাটাগরি সর্বনিম্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে 1.5 লক্ষ টাকা এবং এটা ফিক্সড প্রাইস। এখানের মধ্যে ড্রাফট সিস্টেম যেভাবে হয় সেখান থেকে আমরা ছেলেদের বিপিএল আগে গত বিপিএল আগের বিপিএল যেভাবে দেখি সেভাবেই তাদেরকে পিক করা হবে। এর মধ্যে থেকে আবার এটাও ধরে দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরি ক্রিকেটারকে
আহ, কোন ক্যাটাগরিতে কয়টা ক্রিকেটার নিতে হবে। এর মধ্যে থেকে আইকন ক্যাটাগরি যেটা 10 লক্ষ টাকা, সেখান থেকে কমপক্ষে একজন ক্রিকেটারকে নিতে হবে। 7 লক্ষ টাকা পারিশ্রমিকে কমপক্ষে 4জন ক্রিকেটারকে নিতে হবে। 5 লক্ষ টাকা পারিশ্রমিকে কমপক্ষে 5জন ক্রিকেটারকে দলে নিতে হবে। সি ক্যাটাগরিতে 3 লক্ষ টাকা পারিশ্রমিকে কমপক্ষে 4জন ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে। ডি ক্যাটাগরিতে 1.5 লক্ষ টাকা পারিশ্রমিকে কমপক্ষে 2জন দেশীয় ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে। অর্থাৎ এই 5টি ক্যাটাগরিতে মোট 16জন দেশীয় ক্রিকেটারদেরকে বা মেয়েদেরকে দলভুক্ত করতে হবে। এর বাইরে বিদেশি ক্রিকেটারদেরকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। ক্যাটাগরি এর ক্রিকেটাররা পাবে $8,000, বি ক্যাটাগরির ক্রিকেটাররা পাবে $6,000 এবং সি ক্যাটাগরি ক্রিকেটাররা পাবে $3,000 করে। এবং একাদশে যে 11 জনের একাদশটা হবে, একাদশের মধ্যে কমপক্ষে 2জন বিদেশি ক্রিকেটারকে খেলানো যাবে। এর বাইরে এখন পর্যন্ত তো ওমেন্স বিপিএল এর যে অফিসিয়াল লোগোটা, সেটা কিন্তু আমরা যে ইউএ গাইডলাইনটা তারা প্রকাশ করেছে সেখানের মধ্যে রয়েছে। তো ছেলেদের বিপিএল এর যে লোগোটা হয় লাল কালারের বা কালো কালারের, সেইভাবে হচ্ছে না। মেয়েদের বিপিএলটা মূলত অন্য একটা গোলাপি কালার বা পিঙ্ক কালারের তাদের লোগোটাকে রাখা হয়েছে। এর বাইরেও আরো এই যে বিস্তারিত যে ইউআই গাইডলাইনটা রয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তিটা ফ্রাঞ্চাইজি ওনারশিপ কেনার জন্য, সেটার মধ্যে অনেক কিছু তথ্য সেখানে রয়েছে। যদি আমরা এত কিছুতে যাব না, আমরা মেন যে বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে 2টা ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং 7 ম্যাচ টুর্নামেন্ট হবে, এবং 7 ম্যাচ কিভাবে সেটা নিয়ে কিন্তু এর আগে বিস্তারিত ভিডিওতে বলেছে, তাই আশা করি এই ভিডিওতে বলা লাগবে না ফাইনাল সহ কিভাবে 7 ম্যাচ হবে 3 দলের। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।